নমস্কার। আসুন আজকে শুরু করি। এই সময়টায় আপনারা যারা দর্শক রয়েছেন তাদের জন্য একটা বিশেষ অনুষ্ঠান, যে প্রোগ্রামে বাকসিদ্ধ মাতৃসাধক, জ্যোতিষ, মানুষের বিশ্বাসভাজন, আস্থা এবং ভরসার নাম শ্রীরামকৃষ্ণ আমাদের সঙ্গে রয়েছেন। আমি রামকৃষ্ণ তাকে স্বাগত জানাই আজকের অনুষ্ঠানে। বিষয়টা কি তাহলে? নমস্কার, আমার সকল দর্শক বন্ধুদের প্রণাম জানাই এবং আমার আরাধ্য দেবী তারা মাকে প্রণাম জানিয়ে, আমার জন্মদাত্রী পিতা মাতা এবং গুরুদেবকে প্রণাম জানিয়ে এবং আমার সকল ছোট ভাই বোন এবং যারা আমার থেকে বয়সে ছোট তাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে, আজকে তারামার কৃপায় আমি এই অনুষ্ঠানটি করতে পারছি, এই জন্য আমি ঈশ্বরের কাছে অনেক কৃতজ্ঞ। বেশ, আমি আজকের বিষয়ে আসি। খুব একটা নর্মাল ফেনোমেনা যেটা আমরা দেখতে পাই, সেটা হচ্ছে যে মানুষের অবস্থার পরিবর্তন। রামকৃষ্ণদা, আমরা জানি যে একটা বাংলায় প্রচলিত প্রবাদ আছে যে আজ যে রাজা কাল সে ফকির, গানের লাইন। একদম। তা আমাকে বলুন যে এই অবস্থা কেন হয়? দেখুন, প্রত্যেক মানুষের জীবনে গ্রহের অবস্থানগত কারণে এবং ভুল সিদ্ধান্ত, যখন খারাপ সময় থাকে, আরেকটা বাংলায় ভাষা কথা আছে, অভাগা যেদিকে যায় সাগর শুকায়া যায়। কারণ যখন আপনার খারাপ সময় আসবে, দেখবেন খারাপ মানুষগুলো আপনার আশেপাশে ঘোরাঘুরি করছে। আচ্ছা, আপনাকে যে বুদ্ধিগুলো দিচ্ছে সেগুলো ঠিক নয়। খারাপ সময়ে আপনার চিন্তা ভাবনা, আপনার উদ্দেশ্য সবকিছুই কিন্তু খারাপ চলবে। কারণ আপনার নার্ভাস সিস্টেমটাকে ভুল পথে পরিচালিত করছে এই গ্রহের যে অবস্থানগুলো। মানে সঙ্গদোষে রঙ্গ নষ্ট। একদম। সময় খারাপ যদি হয়, তখন দেখবেন কেউ ভালো কথা বলছে, আপনি ভালোভাবে নিতে পারছেন না, তাকে খারাপ মনে হচ্ছে। এটাই তো সময়ের গন্ডগোল। একদম, এটা হয়, আমি দেখেছি। সেই সময় একটা ইনভেস্ট করলেন, সেই ইনভেস্টমেন্টটাই ভুল হলো। আপনার স্ত্রী একটা ভালো কথা বলছে, আপনার হাজবেন্ড একটা ভালো কথা বলছে, সেটা আপনার কানে গিয়ে মনে হচ্ছে আমাকে ইনসাল্ট করছে। খারাপ সময় এরকম। ঠিক। এটা কতটা খারাপ হতে পারে? মানে আমাকে একটু বলুন যে খারাপ সময়েরও তো বিভিন্ন প্যারামিটার আছে। খারাপ, তার থেকে বেশি খারাপ, খুব খারাপ, মানে মারাত্মক রকম খারাপ। সংসারে তো এরকম স্টেচারগুলো দেখতে পাওয়া যায়। একটা কথা আমি বলে রাখি, যখন আপনার খারাপ সময় থাকবে, হ্যাঁ, সবই খারাপ। হ্যাঁ, আপনার সময় ভালো হবে, আপনার ভালো স্ত্রী পাবেন, এটা ভাগ্য ভালো হবে তবে। আচ্ছা। ভালো সন্তান পাবেন, আপনার ভাগ্যে থাকতে হবে, পাবেন। ভালো বন্ধু পাবেন, সমস্ত অ্যাটমসফিয়ার আপনি ভালো পাবেন যদি সময় আপনার ভালো থাকে। আচ্ছা। কারণ আমি এই জন্য বলি, যদি কেউ আজকে এই সময় আমার এই প্রোগ্রামটি দেখে থাকেন এবং তার সময় খারাপ যাচ্ছে, তার কাছে অর্থ নেই, প্রতিকার প্রতিবিধান করার কোনো ক্ষমতা নেই, আমার কাছে চাইলেও আমাকে ভালোবেসে রামকৃষ্ণ শাস্ত্রীর প্রোগ্রাম দেখে কেউ আমার কাছে আসতে পারছেন না, ভাবছেন যে অর্থ হলে আসবো, আমাকে ফোন করে নেবেন। 24 ঘন্টা আমার ফোন খোলা আছে। আচ্ছা। আমি ফোনের মধ্যে হয়তো সামান্য কিছু আপনাকে দিয়ে প্রতিকার বা প্রতিবিধান করার চেষ্টা করব এবং আপনাকে বলে দেব এই সময়টা এই করে পার করে তবে আপনি আমার কাছে আসবেন। খানিকটা প্রস্তুতি নেওয়ার সে সময় পাবেন। একদম। আচ্ছা। মানে আমার কাছে এসেও আসতে পারছে না, এরকম ঘটনাও আছে। মানে আমার কাছে ঠিক করেছে যে আসবে, প্রতিকার প্রতিবিধান করবে, কিন্তু সেই সময়টুকু সে পাচ্ছে না। আমাকে ফোন করুন, 24 ঘন্টা আমার ফোন খোলা আছে। আমাকে ফোন করে আমাকে জানান যে আমি আর্থিক দিক থেকে অসচ্ছল, আমি আপনার কাছে পৌঁছতে পারছি না, আমি অসুস্থ, আমি বৃদ্ধা, আমার ছেলে বৌমা আমার উপর অত্যাচার করছে, কিংবা আমার হাজবেন্ড আমার উপরে অত্যাচার করছে, বা আমার চাকরির ঠিকমতো প্রমোশন হচ্ছে না, অর্থনৈতিক দিক থেকে আমি জর্জরিত। আমার পার্সোনাল নাম্বারে 9038002022 তে আগে ফোন করুন, নিজেকে তৈরি করুন,
তারপরে আপনি আমার কাছে আসার চেষ্টা করুন। তার মানে হেল্পলাইন নাম্বারের প্রথম নাম্বারটা বলুন। হ্যাঁ, মানে খারাপ সময় আপনার জীবনে আসতেই পারে, ঘাবড়ানোর কিছু নেই। একদম না ঘাবড়ে একটা ফোন করুন, আমাকে ফোন করলে আমি আপনাকে একটা টাইমিং দেব। হাজার হাজার মানুষ ফোন করে, আসে, দেখা করে, কথা বলে, কিন্তু তার মাঝখান থেকে আমি একটা টাইম দেব, হয়তো 1 মিনিট আপনার সঙ্গে কথা বলবো, একটা টাইমিং দেব। সেই টাইমিংয়ে আপনি আপনার সমস্যাটুকু আমাকে বলবেন, আমি বর্তমান অবস্থাটাকে কাটানোর জন্য আমি কিছু বক্তব্য আপনাকে বলবো। আমার একটা পরামর্শ আপনার জীবনটা বদলে দিতে পারে। বাহ। আর আমি যদি কোনো কাজ নিই, সেই কাজ একদম লিখিত গ্যারান্টিতে আমাকে টাকা দিলে যদি কাজটি না হয় আপনি আমাকে বলবেন, অর্থ আমি রিটার্ন করে দেবো। আমি কোনো পাপের পয়সা আমি খেতে চাই না, বাহ, কারণ কত- কর্ম আমার সাথে একটা জিনিস যাবে, সেটা হচ্ছে আমার কর্ম। আমার শরীর, আমার আত্মীয়, আমার স্বজন, আমার সন্তান, আমার বাড়িঘর, কোনো কিছু আমার সঙ্গে যাবে না, আমার কর্ম আমার সাথে যাবে। আপনি জানেন আমি কর্মের স্বীকৃতি হিসেবে, আমি দেখাই তাহলে একটু। হ্যাঁ, আপনি যখন আমাকে ধরিয়ে দিলেন জায়গাটা, কর্মের স্বীকৃতি হিসাবে রামকৃষ্ণ শাস্ত্রী যে পুরস্কারে ভূষিত হয়েছেন তার ছবি একটু আমি দেখাই আপনাদেরকে, যেখানে সেরা স্বীকৃতি দেওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি সেখানে রামকৃষ্ণ শাস্ত্রী রয়েছেন। আমাদের আজকের অনুষ্ঠানে যিনি লাইভ রয়েছেন তিনি বাংলা চলচ্চিত্রের অন্যতম টলস্টয় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের হাত থেকে একটা পুরস্কার নিচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি। তো এখন এই ছবি থেকে ফিরে আমরা আজকে জিজ্ঞেস করি যেটা কিসের স্বীকৃতি ছিল রামকৃষ্ণ, একটু ব্রিফে যদি আমাদেরকে বলেন। এটা মানে সমাজ সেবামূলক আমি যে কাজ এবং কাজটা করছি। জ্যোতিষে আপনার হ্যাঁ, অবদান। আমি প্রফেশনালি হয়তো জ্যোতিষী, কিন্তু আমার অনেক সমাজ সেবামূলক কাজ আমি করি। এটাই তো আপনি বললেন এটা সমাজ সেবার মধ্যে পড়ে। হ্যাঁ, যে একজন মানুষ পাচ্ছেন না আর্থিকভাবে, আপনি তাকে একটা help করুন। সময়ে আমি আমার মানে খুব প্রিয় মানুষ ডক্টর AK সিনহা, ওনার সঙ্গে আমি অনাথ বাচ্চাদের নিয়ে কাজ করেছি। আচ্ছা। এবং আমি তারাপীঠে একটা জমিও নিয়েছি, 2.5 বিঘা জমি। আচ্ছা। যেই জমির ওপরে আমি বৃদ্ধাশ্রম, অনাথ আশ্রম বাহ, বাহ। এবং যারা অতিথি নিবাস এইগুলো তৈরি করার জন্য পরিকল্পনা নিয়েছি। বাহ, খুব ভালো। আমি জানি আমার কর্ম আমার সঙ্গে যাবে। আমাকে মানুষ যদি একটু মনে রাখে, আমি তো চলে যাব, যতদিন দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাবো জঞ্জাল। একদম এটাই আমার দৃঢ় প্রতিজ্ঞা। ঠিক তাই, আপনার স্বপ্ন পূরণ হোক। কারণ কি, রামকৃষ্ণ শাস্ত্রীর স্বপ্ন পূরণ হলে বহু মানুষ মাথায় ছাদ পাবেন, খানিকটা আশ্রয় পাবেন। একদম বাড়ির মতো তো তাকে দেওয়া সম্ভব নয় কমফোর্ট, কিন্তু সেই স্নেহ হাত, যিনি স্নেহের বা ভালোবাসার অভাব বোধ করছেন আজকের দিনে দাঁড়িয়ে সমাজ ব্যবস্থায়, ঠিক তেমনিভাবে আপনিও, যারা অবশ্যই রেমেডি করাবেন বা পরবর্তী প্রক্রিয়ায় যাবেন, তারা তো আসবেন। অনেক ছেলে মেয়ে আছে মা বাবার কথা গ্রহগত কারণে বিরক্ত লাগছে, গন্ডগোল হচ্ছে বাড়ি, মানে প্রতিদিন ভাবছে বাবা ভুল বলছে, মা ভুল বলছে, কিন্তু দেখা যাচ্ছে যে গ্রহের অবস্থানগত কারণে মা বাবার কথা ছেলেটির খারাপ লাগছে, একটা ভুল সিদ্ধান্ত নিচ্ছে, মানে বিষাক্ত মনে হচ্ছে। বিষাক্ত মনে হচ্ছে। কিছুদিন আগে হ্যাঁ। আমার একজন মানে ডক্টর বলেছিলেন যে আমাকে একটা ব্লাড টেস্ট করতে। আমি ফালাকাটায় এক ভদ্রলোকের ব্লাড টেস্ট করলাম। আচ্ছা। মানে ওনাকে ডাকলাম, বললেন আপনার কাছে যখন আপনি একজন অ্যাস্ট্রোলজার, আপনি এসছেন, আপনি আমার মেয়ের ডেট অফ বার্থ একটু বিচার করে দেখবেন। আচ্ছা। আমি সঙ্গে সঙ্গে বলে দিলাম এই মেয়ে তো বাড়ির অমতে চলে যাবে। বলে না, আমার মেয়ে কলকাতায় ইসে নিয়ে নার্সিং নিয়ে ভালো পড়াশোনা করছে, ও ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, আচ্ছা। ওর মাথায় এসব নেই। আমি বললাম দেখুন একটু মিলিয়ে। ঠিক 2 মাস বাদে তিনি কিন্তু মানে অ্যাডমিট করলেন। হ্যাঁ, চলে গেলেন। ঘটনা ঘটেছে। হ্যাঁ, এই ঘটনা তারা এসে আমাকে বললেন আচ্ছা। যে আমাদের অমতে মেয়েটি বিয়ে করে নিয়েছে। এই রকম ঘটনা প্রচুর হয়। তার মানে গণনার একটা আলাদা শক্তি আছে রামকৃষ্ণ। একদম একদম। গণনা যদি সঠিকভাবে হয়, ইট হ্যাজ সাম পাওয়ার, এর কিছু পাওয়ার আছে। ক্যালকুলেশন ইজ দ্য ওয়ান অফ দ্য বিগেস্ট ম্যাটার। একদম। আসুন, একজন রয়েছেন ফোনে, আমি একটু কথা বলিনি। কে আছেন ফোনে? হ্যালো। হ্যালো। হ্যাঁ, স্বাগত। কে বলছেন আপনি? হ্যাঁ, তবে আমি চিন্ময় দাস বলছিলাম। প্রণাম, আপনাকে প্রণাম, স্যারকে প্রণাম। হ্যাঁ, কি নাম আচ্ছা, আপনার প্রণাম। বললেন? চিন্ময় দাস। চিন্ময় দাস। আচ্ছা, ডেট অফ বার্থটা বলুন চিন্ময় বাবু। 2002 27 আগস্ট। 27 আগস্ট। হ্যাঁ, 2002। 27/8/2002। হ্যাঁ। আচ্ছা। কটার সময়?
ভোর 5:45। ভোর 5:45। হ্যাঁ, কোথায়? বাঁকুড়া? না, খড়গপুর হসপিটাল। খড়গপুর? হ্যাঁ, সেদিন শনিবার ছিল? না, মঙ্গলবার। আচ্ছা, আপনি একটু দেখুন 27 আগস্ট কত? 27/8/2002 কিন্তু, হ্যাঁ 2002, 2002। আচ্ছা, 27 আগস্ট, আরেকবার দেখে নি একটু। 27 আগস্ট 2002। 27 আগস্ট 2002। হ্যাঁ, 5:45 সকালবেলা, 5:45 সকালবেলা। হ্যাঁ, সেদিন কিন্তু মঙ্গলবার ছিল। হ্যাঁ স্যার। হ্যাঁ, সিংহ লগ্ন মীন রাশি জানা আছে? হ্যাঁ হ্যাঁ, দিনরাত। আচ্ছা, মীন রাশির 7.5 চলছে, হ্যাঁ আপনি জানেন তো? হ্যাঁ স্যার। আচ্ছা, এখন উল্টো দিকে শনি বকরি হয়ে ঘুরছে, কিন্তু লগ্নে মঙ্গল রয়েছে, মাঙ্গলিক যোগ। আপনি নিজে যেটা মনে করেন ঠিক সেটাই ঠিক, আর পৃথিবীর সবাই বেঠিক। এমনি আপনি ভালো মানুষ, হ্যাঁ স্যার। হ্যাঁ, কিন্তু দেখা যাচ্ছে আপনার কেতুর অবস্থান ছিল 2016। কেতু ছাড়ার সময়, হ্যালো, হ্যাঁ বলুন। আপনার জীবনে একটা বিশাল দুর্ঘটনা ঘটে গেছে। হ্যাঁ স্যার। কবে সেই এটা? ঘটনা 2016 সালে। 2016 কারণ কেতু ছেড়েছে হ্যাঁ। 3/7/2016। 3/7/2016 একটু ক্যামেরায় দেখান। 3/7/2016 হ্যাঁ। কেতু কিন্তু আপনাকে বিশাল ক্ষতি করে দিয়ে গেছে। আপনার 2016 সাল নাগাদ কোনো দুর্ঘটনা ঘটেছে কোনো জীবনে? অঙ্গহানি হয়েছে আপনার? হ্যাঁ হয়েছে। কি কি হয়েছে? হয়েছে? আর চোখে অ্যাক্সিডেন্ট হয়েছে। ও, মানে অ্যাক্সিডেন্ট হয়েছে, তাতে চোখ নষ্ট হয়েছে। হ্যাঁ। এখন কি চোখে আপনার দৃষ্টি নেই, মানে আপনি দেখতে পান না? না। ওহো, কম কম দেখা হয়। সরি। আচ্ছা, একবারও দেখা যায়নি। একটা কথা বলি আপনাকে চিন্ময় বাবু। হ্যাঁ বলুন। দেখুন, আমাদের প্রারব্ধ বলে একটা ব্যাপার আছে। প্রারব্ধ কর্ম, আমরা একদম। প্রারব্ধ কর্মের জন্য গ্রহগত অবস্থান, ভুল বা ঠিক যেটাই বলুন, সেইভাবে আমরা জন্মগ্রহণ করি। কিন্তু মনে রাখবেন, আপনার কিন্তু চাকরির যোগ রয়েছে। আচ্ছা। হ্যাঁ, 1.5 বছরের মধ্যে আপনি শুধু জপ করে যান, দক্ষিণা কালী মন্ত্র জপ করে যান। আচ্ছা। দক্ষিণা কালী স্তোত্র হচ্ছে ওম কিশোদরী মহাচন্দ্রী মুক্তকেশী বলিপ্রিয়ে। আপনি হোয়াটসঅ্যাপে আমাকে যোগাযোগ করলে আমি মন্ত্রটা আপনাকে পাঠিয়ে দেবো। এই মন্ত্রটা প্রতিদিন শুনবেন। আর পারলে আপনি কোনো মানে গরু বা পশু পাখি এদের একটু খাবার দেবেন। আমি পশুকে খাবার দিই। হ্যাঁ, খাবার দেবেন এবং জল দেবেন। আপনি চিন্তা করবেন না, আপনার কিন্তু স্থায়ী চাকরির যোগ রয়েছে, চিন্তার কোনো কারণ নেই। আপনার 1.5 বছরের মধ্যে স্থায়ী চাকরি হবে। চিন্ময় বাবু, আপনি ঘাবড়াবেন না। আপনার জীবনে যে ঘটনা ঘটেছে, সেই ঘটনা কিন্তু খুব মর্মান্তিক ঘটনা। এই ঘটনার জন্য আমি নিশ্চয়ই দুঃখ প্রকাশ করছি এবং ঈশ্বরের কাছে কামনা করছি আপনার সুস্থতা। আপনার মনের জোর আছে, আপনি এগিয়ে যাবেন। আপনার ভালো সময় কিন্তু শুরু হয়ে গেছে। আপনার ভালো সময় শুরু হয়ে গেছে। আপনার স্থায়ী চাকরি হবে। অর্থনৈতিক সংকটের মধ্যে বর্তমানে আছেন, একটা ট্রিটমেন্টে বহু খরচ হচ্ছে, তাই তো? হ্যাঁ, হ্যালো? একটু শেয়ার করুন। হ্যাঁ স্যার বলুন, শুনতে পাচ্ছি। বলছে ট্রিটমেন্টে বহু খরচ হচ্ছে আপনার। হ্যাঁ হ্যাঁ। তাহলে তো আচ্ছা। এখন একটা খারাপ সময় যাচ্ছে আর্থিকভাবে। এখান থেকে এখান থেকে আপনি এখান থেকে বেরিয়ে বেরিয়ে আসতে আসার পারবেন যোগ আগামী 1.5 বছরের মধ্যে আপনার ভালো স্থায়ী চাকরির যোগ রয়েছে। এবং আপনার দৃষ্টি শক্তি ফিরে আসবে। আচ্ছা। আমি আপনাকে বলছি, ঈশ্বরের কৃপায় আপনি দৃষ্টি শক্তি ফিরে পাবেন। যদি আপনার মিসেসকে বা বাড়ির লোককে বলবেন একবার তারাপীঠে আমার পুজোয় নিয়ে আসতে, তারা মাকে দর্শন করবেন এবং আপনার দৃষ্টিশক্তি আশা করি আপনার ফিরে আসবে। আমি ঈশ্বরের কাছে, মা তারার কাছে প্রার্থনা করি। সব থেকে মূল্যবান মানুষের দৃষ্টিশক্তি। একদম তাই। সত্যি আর খুব দুঃখজনক ব্যাপার, প্রথম ফোনটা আমি পেলাম। চিন্ময় বাবু, আপনি নিশ্চয়ই ভালো হয়ে যাবেন, কোনো চিন্তার কোনো কারণ নেই। কিন্তু আপনি যে কথাগুলো বললেন তা সবটাই তো আশার কথা।
উনি স্থায়ী চাকরি পাবেন, ওনার আর্থিক অবস্থার পরিবর্তন ঘটবে, মায়ের কৃপায়, ঈশ্বরের কৃপায় আধ্যাত্মিকতার জন্য আপনার চোখের দৃষ্টি ফিরবে, দৃষ্টি ফিরে আপনি আসবে। আবার পৃথিবীর আলো দেখতে পাবেন। এই সবটাই আসার কথা আপনার জন্য। তার মানে গুড টাইম হ্যাজ অলরেডি স্টার্টেড। আপনার ভালো সময় শুরু হয়েছে। এখন কাজ হচ্ছে রামকৃষ্ণদা, ভালো সময় শুরু হলেও আমাদের বহু মানুষের আমরা দেখি যে সেই গুরুত্বপূর্ণ তারপরে সময়টাকে ওনার আমরা কিন্তু হেলায় হারাচ্ছি। হ্যাঁ, ওনার কিন্তু একটু কারোর সঙ্গে যোগাযোগ হবে, তিনি ওনাকে বাইরে নিয়ে যাবেন ট্রিটমেন্টের জন্য। ও মানে এমন এই একটা- সংযোগ থেকে এই সংযোগ, হ্যাঁ, একটা মানুষ আসবেন ওনাকে হেল্প করতে। এই সময় একটা সহৃদয় ব্যক্তি, কিছু না বা কিছু একটা সহৃদয় connection তৈরি সংস্থা হবে। ওনাকে সহযোগিতা করবেন বাহ, এবং উনি very good. দৃষ্টিশক্তি কিছুটা হলেও উনি মাকে দর্শন করতে পারবেন। বাহ, ভেরি গুড। ঠিক আছে, 9838002022 এই নাম্বারে আপনাকে ফোন করতে হবে। আপনাকেও বললাম, যিনি ফোন করলেন নাম হচ্ছে চিন্ময় বাবু, আপনাকে উনি বলেছেন মন্ত্র পাঠিয়ে দেবেন, আপনি মন্ত্র শোনা এবং নিজে পাঠ করার চেষ্টা করুন প্রাথমিকভাবে, এরপর অবশ্যই আপনি দেখা করবেন আসলে। আপনারাও যারা রয়েছেন তাদেরকে বলবো, এই যে হেল্পলাইন নাম্বার টিভির নিচে যাচ্ছে, এখানে ফোন দেখুন, করতে, আমি যোগাযোগ একটা করতে। কথা বলি যে জীবনে সব মানুষই অর্থ রোজগার করে। আমি প্রফেশনালি একজন অ্যাস্ট্রোলজার, কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে আমি একজন মানুষ। তাই তো। আমি মানুষকে খুব ভালোবাসি এবং আপনি বিশ্বাস করতে পারবেন না, নর্থ বেঙ্গলে জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, কালিয়াগঞ্জ, আমি যখন সকালবেলা মর্নিং ওয়াক করতে বেরোই, অনেক মানুষ আমার সাথে এসে গল্প করেন। বাহ, তার মানে আপনাকেও মানুষ ভালোবাসে। প্রত্যেকটা জেলায় আমি সকলের সঙ্গে আমি সমানভাবে, মানে প্রত্যেকের সঙ্গে আমার যোগাযোগ থাকে। আমি ফোন করি, আমি যেটা বলেছি তাতে কি কার্যকর হয়েছে আপনার, আমি নিজে ফোন করে জিজ্ঞেস করি। আমার কাছে আসতে গেলে আমার সাথে ডাইরেক্ট ফোনে কথা বলা যায়, কোনো ভায়া হয়ে নয়। এই নয় আমার অ্যাসিস্ট্যান্ট ফোন ধরবে তারপরে আমাকে দেবে। আমি মাটির মানুষ, আমি মাটির সাথে আমার যোগাযোগ আছে। আমি চাই না আমার কাছে কোটিপতি লোক আসুক, আমি চাই যারা সাধারণ মানুষ, দিন আনে দিন খায়, কষ্টের মধ্যে আছে, সেরকম মানুষ আমার কাছে এসে উপকৃত হোক। একদম। আমি একদম নিচের থেকে উঠে এসেছি। আমি আপনাদের সঙ্গে আপনাদের ভালো করার জন্য আমি আপ্রাণ চেষ্টা করব মৃত্যু অবধি। বেশ, আরেকজন ফোন আছে, নেবেন? কে রয়েছেন ফোনে? হ্যালো, তো হ্যাঁ বলুন, কে বলছেন আপনি? আমি দইতা সেন বলছি, কোথা থেকে বলছেন? কলকাতা থেকে বলছি, গড়িয়া। গড়িয়া থেকে। জয়িতা সেন? দইতা নমিতা? দইতা দইতা জয়িতা, জয়িতা, আচ্ছা, জয়িতা আচ্ছা। সেন, তাই তো বললাম। হ্যাঁ হ্যাঁ, জয়িতা, গড়িয়া থেকে। হ্যাঁ, ডেট অফ বার্থটা বলুন। 2রা জুন 1989। এটা কার? আমার মেয়ে। হ্যাঁ, আচ্ছা, তাই বলুন। 2রা জুন 1999, তারপর? 1989। আচ্ছা, 89, তারপর টাইম বলুন। বেলা 3:30 কলকাতায়। বেলা 3:30। আপনার তো ফোন করে মনে হচ্ছে আপনার বয়স 50-এর ওপরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার বেশ। গলা শুনে মনে হচ্ছে। 2রা জুন 1989, 3:30 মিনিট দুপুর, হ্যাঁ হ্যাঁ কলকাতায় জন্ম। আচ্ছা, সেদিন শুক্রবার ছিল। হ্যাঁ হ্যাঁ তুলা লগ্ন, মেষ রাশি, কৃত্তিকা নক্ষত্র, চতুর্দশী কৃষ্ণপক্ষে জন্ম। আচ্ছা, গণ হচ্ছে দেবারি গণ। হ্যাঁ ব্যাপার হচ্ছে আপনার মেয়ে না? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আপনার মেয়ে তো উচ্চ শিক্ষিতা। হ্যাঁ হ্যাঁ, ও উচ্চ শিক্ষিতা, বিএ এমএড করেছে। এম ফার্মা করেছে। হ্যাঁ, আচ্ছা, আপনি মা। হ্যাঁ হ্যাঁ আপনার বর্তমানে খুব হাঁটা চলায় কষ্ট হচ্ছে। একটু পায়ে ব্যথা আছে। হ্যাঁ, ব্যাপার হচ্ছে আপনার মেয়ের এখনো চাকরি হয়নি। না, মানে চাকরি হয়েছিল, সেটা চলে গেছে, আবার চেষ্টা করছে। হ্যাঁ, আপনার মেয়ের চাকরি নেই বর্তমানে। ওর ভালো চাকরি হওয়ায় কিছু প্রবলেম রয়েছে।
আপনি কি কোনো প্রতিকার বা প্রতিবিধান করেছেন? না না না। একটু প্রতিকার বা প্রতিবিধান করে নেবেন। ওর ভালো চাকরি হওয়ার যোগ আছে, হ্যাঁ, কিন্তু হ্যাঁ, ওর শরীরটাও ভালো যায় না। উচ্চতর কর্তৃপক্ষের সঙ্গে মতবিরোধ হয়ে ওর চাকরি চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আচ্ছা হ্যাঁ, ওর চাকরি হয়ে যাবে। একটু সামান্য প্রতিকার আছে, যেটা আপনি আমার সঙ্গে ফোনে কথা বলেও নিতে পারেন। আসার প্রয়োজন নেই, চাকরি হলে তবে আসবেন, অর্থ হাতে আসলে। কারণ আমার ফিস 2000 রুপিস, আমি বছরে এক বছর, সারা বছর ওই ফিসটা আমি নিই। এটা কারণ আমাকে চলতে হয়, আমারও খরচ রয়েছে। আপনার হাতে এখন টাকা নেই, আপনি আমাকে ফোন করে নেবেন। আসার কোনো প্রয়োজন নেই, ফোন করতে কোনো পয়সা লাগে না, ডাইরেক্ট কথা বলবেন। আমি একটা জিনিস বলে দেবো, ওটা করবেন। চাকরি হলে তবে আমার কাছে আসবেন। বাহ, খুব আপনি সুন্দর। গড়িয়ায় থাকেন, What a proposal! আপনি বাহ। গড়িয়ায় থাকেন, আমি বাগাজুতি নেব। বাহ, আপনার থেকে সামনেই বসি, আপনি পাড়ার লোক আমার। একদমই তাই। তো কাজেই তার প্রতি আপনি গ্রেটফুল, এবং একদম। তার জন্য আপনাকে এই বেনিফিট দেওয়া হলো। একদম। আপনি আসুন, আগে দেখে নিন কি হয়, হ্যাঁ। নির্দিষ্ট নিয়মে চলে যদি কি হয়। আমার হ্যাঁ। কথায় আপনার মেয়ের সুন্দর একটা চাকরি হয়, তবে আপনি আমার কাছে আসুন। হ্যাঁ, আগে নাও। দেখে নিন, পরীক্ষা করে নিন। একদমই তাই, হ্যাঁ। আগে পরীক্ষা করে নিন, তারপর আসুন। আচ্ছা, এবার ব্যাপার হচ্ছে টিভি স্ক্রিনটা ফলো করুন। আরেকটা কথা আপনাদের বলে দিই, টিভিতে যারা প্রোগ্রাম দেখছেন তারা চাইলে ফোনে প্রোগ্রাম দেখতে পারেন। এনিওয়্যার ইউ স্টে, যেখানে আপনি থাকবেন, ফেসবুকে যাবেন, ওপরে সার্চ বাটনে সার্চ করবেন সিটিভিএন একেডি প্লাস বলে। আপনার ফোনে আপনি সাবস্ক্রাইব করুন সিটিভিএনকে, তারপর আপনি যেখানেই থাকুন না কেন আপনি ফোনে লাইভ প্রোগ্রাম দেখতে পাবেন। লাইভ প্রোগ্রাম আপনি দেখতে পাচ্ছেন, পাশের সিস্টেমটা আমরা দেখাচ্ছি টিভি স্ক্রিনে। আপনার লাইভ প্রোগ্রাম আপনি দেখুন ফোনে, আর ইউটিউবে এই প্রোগ্রাম আপলোড করা থাকবে। আপনি চাইলেই রামকৃষ্ণ শাস্ত্রী সিটিভিএন অ্যাস্ট্রোলজি প্রোগ্রাম বলে সার্চ করলে ইউটিউব থেকেও ওনার প্রোগ্রাম আপনি দেখতে পাবেন। অর্থাৎ তাছাড়া আমাকে হোয়াটসঅ্যাপ করলে আমিও প্রোগ্রাম পাঠিয়ে দেবো। প্রোগ্রাম পাঠিয়ে দেবেন, লিংক আর পাঠিয়ে দেবেন উনি। আমি লিংক পাঠিয়ে দেবো, ইউটিউবের লিংক। আর আপনারা আমাকে 22 নাম্বারে, আমার দুটো নাম্বার আছে, প্রথম নাম্বারটাই নাম্বারটা। আমাকে ফোন করবেন 22 নাম্বারে। আমি আবার রিপিট করে দিই, নাম্বারটা হচ্ছে 9038002022। সময় খারাপ আসতেই পারে, জীবনে উত্থান পতন, আপস অ্যান্ড ডাউনস আছে, হতেই পারে। হতেই পারে। সমস্যা হলে ঘাবড়াতে নেই, সমস্যা হলে মাথা ঠান্ডা রাখতে হয়। যখন ঝড় আসে তখন তো আপনার কিছু করার নেই, তখন একটা জায়গায় আশ্রয় নিয়ে চুপচাপ বসে থাকতে হয় একদম। এবং ঝড় থামার অপেক্ষা করতে হয়। কিংবা আপনাকে সেরকম পিকিউএস Protection নিয়ে বেরোতে প্রোটেকশন হবে। নিয়ে হ্যাঁ। আপনাকে কিন্তু ঝড়ের মধ্যে বেরোতে হবে। একদম তাই। হ্যাঁ, যে ঝড় আসলে যার তো- প্রয়োজন, যার যেমন প্রয়োজন তাকে তার বেরোতে হবে, ব্যবস্থাপনা একটা সেইভাবে ওষুধ নিতে আনতে হবে। হবে, পরিষ্কার, দরকার হলে। একদম। তখন ঝড়ের মধ্যে বেরোতে হবে, সেরকম ভাবে বেরোতে হবে, একদমই। সাবধানতা অবলম্বন করে। মানুষ- সেই কিভাবে সাবধানতা অবলম্বন করবেন সেটা আমি বলে দেবো। এবং সেটাই হচ্ছে নিয়ম, পদ্ধতি, প্রক্রিয়া, আধ্যাত্মিকতা এবং রেমেডি আপনাকে সেই সাপোর্টটা দেবে। এই হচ্ছে হ্যাঁ, পরিষ্কার কথা। আর একটা কথা মনে রাখবেন, আমি জীবনে লক্ষ্য করেছি, আপনি ঈশ্বরকে চোখ বন্ধ করে ডাকবেন, ঈশ্বরকে মন ঠান্ডা করে চোখ বন্ধ করে আপনি ঈশ্বরকে জিজ্ঞেস করবেন। যদি আপনাকে ঈশ্বর বলেন, আপনার মন সায় দেয়, তবেই আপনি রামকৃষ্ণ আসবেন। শাস্ত্রীর কাছে গেলে আমি সমস্যা থেকে সমাধান পাবো, একদম। আপনি আমার কাছে আসতে পারেন। বেশ। আপনি চোখ বন্ধ করে একবার নিজেকে নিজে প্রশ্ন করবেন যে আমি কি ওনার কাছে যাব। আপনার মন যদি বলে তবে আপনি আমাকে ফোন করবেন। একদম, মন যদি বলে তবে চলো নিজ নিকেতনে যাই। একদম। কবি লিখেছেন। আজকে আমরা এখানে শেষ করব। রামকৃষ্ণ মানেই হচ্ছে নিজ নিকেতন। আজকে এখানেই শেষ করি। রামকৃষ্ণ অনেক ধন্যবাদ, নমস্কার সবাইকে।